নমস্কার, গুড মর্নিং টু অল। দ্য মেন্টালের দ্বিতীয় সং এক রাত শেষ আমাদের। গানটা লিখেছে হচ্ছে কেশব দে। নামটা শুনলেই না মানুষ নানা রকমভাবে ক্রিটিসাইজ করতে শুরু করে। আর গানটা গেয়েছে হচ্ছে রাজ বর্মন। কেন কথাটা বললাম ক্রিটিসাইজ করে? কেননা দেখবেন আপনারা কেশব দে যখন কোনো লাইভ কনসার্ট করতে যান বা ফেসবুকে এসে লাইভ করেন বা কোনো ব্যান্ডের সাথে নিজস্ব ব্যান্ডের সাথে যখন কোলাপ করে কোনো একটা কাজ করেন, সেখানে মানে ভর্তি ভর্তি কমেন্ট। ঠিক আছে? কিন্তু মানুষটা তো আজকে একটা জায়গা করে নিচ্ছে। এবার বলি যে গানটা কেমন হয়েছে? গানটা শুনে আমি যেই ব্যাপারটা বুঝলাম, যখন জিৎ গাঙ্গুলি এই বাংলা সিনেমায় যে একটা যুগ নিয়ে আসলো, একটার পর একটা গান যখন আমরা সঙ্গীত বাংলায় যে শুনতাম, সেই মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমায় যে গানের যে একটা মূল্য, তার যে একটা ভাইটাল পয়েন্ট আছে, সেই গানগুলো একটা আলাদাই। কেননা সেটা পুজোর সময় হোক বা যে কোনো জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি হোক বা বন্ধুদের সাথে কোনো একটা আড্ডা দিচ্ছি হোক, সে যে কোনো গান, ধরুন একটা মস্তির গান হচ্ছে বা একটা প্রেমের গান হচ্ছে, আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে যাচ্ছেন, বা একটা দুঃখের গান যেটা রাত জেগে আপনি কারোর কথা চিন্তা করে শুনছেন, এই সমস্ত গানগুলো না বাংলা সিনেমায় একটা ব্যাপক একটা কিন্তু জোয়ার এনেছিল। আর এই গানটা ঠিক অনেকটা সেই ব্যাপারটাকে ফিল করাচ্ছে। যখন আমরা ওই সঙ্গীত বাংলা চ্যানেলে যেই গানগুলো শুনতাম, এখন তো ডিজিটাল যুগ মানে আরও বেশি উন্নত। মানে এখন আমরা সব কিছুই জানি, ইউটিউব তাছাড়া অন্যান্য যে সমস্ত গানের যে অ্যাপগুলো আছে সেইগুলোতে পেয়ে থাকি। তা গানটা সত্যি কথা বলতে সেই সময়টাকে মনে করাচ্ছে, সেই সময়টাকে ফিল করাচ্ছে। একদম জেনুইন বলছি। আর রাজ বর্মন গানটা গেয়েছে খুব ভালো, কেশব দে লিখেছে খুব ভালো। আর এখানে দুজনের কেমিস্ট্রি, নুসরাত আর হচ্ছে তোমার জিয়াস, দুজনকে ভাল লাগছে, যেটা সত্যি, একদম সত্যি। আর কি বলবো, এখন এই গানটার মধ্যে মানে যেই লোকেশনগুলো এখানে দেখানো হচ্ছে, যেই জায়গায় শ্যুট করা হচ্ছে, মানে দেখে মনে হচ্ছে এই জায়গাগুলোতে একটু পয়সা খরচা করা হয়েছে, মানে যেই জায়গাগুলো শুটিং করা হচ্ছে। আর দুজনের যা কস্টিউম, দুজনের যা কেমিস্ট্রি, ভাল লাগছে দুজনকে, খুবই ভাল লাগছে। গানটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি শুনলাম, গানটা সত্যি ভাল লাগছে। আমি বলবো যে আমি জানি না সিনেমাটা কতটা অ্যাপ্রোচেবল হবে মানুষের কাছে। আমি আমার মানে এইটা নিয়ে ট্রেলার নিয়ে আমি বলেছিলাম যে এই ধরনের কাজ মানুষ কতটা অ্যাপ্রিসিয়েট করবে। কেননা বাবা যাদব ডিরেক্ট করছে, কতটা যাবে সেটা বলতে পারবো না। কেননা এর আগে যে ফার্স্ট গানটা এসেছিল, কি একখান গান বানাইলি, ওটাও কিন্তু ব্যাপক ভাইরাল হয়ে গেছে। মানুষ ভালো করে শুনছে, একটা ডান্স নাম্বার সং। তাছাড়া অনেকে রিলস করছে, সেগুলো আমি দেখছি শেয়ার হচ্ছে। ইয়াশ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেগুলো দিচ্ছে, তো সেগুলো আমি ফলো করছি, ভালো, খুবই ভালো। তা এই গানটাও কিন্তু একটা ভালো জায়গায় নিতে চলেছে আশা করি। তা এর পরবর্তী দেখা যাক অন্য কোন গান আসে। তা আমার এই গানটা স্পেশালি ভাল লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো, তারা এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অন করে নিও। সকলে ভালো থেকো, নমস্কার।